তার সাথে সম্পর্ক ছিল 3 বছর। তারপর আমার বাপ মার দ্বারা আমি বলছি, তারপর অন্য জায়গায় আমার বিয়ে হয়। এই বাচ্চাটা আসলে তার ইব্রাহিমের, তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। তারপর তার আমি বলছিলাম যে আমার বিয়ে হয়ে যাবে, তখন সে কইতাছে আমি এখন কিছুই করতে পারবো না, এখন আমার টাকা পয়সা নাই, আমার লাগে আমি খাওয়ামু কি। এই কারণে এই কইয়া সে কাইটে গেছে। আমি বেছে নিতে চাই ওরই, ইব্রাহিমেরই, কারণ ওর যেহেতু ওর বাচ্চা আমার পেটে আছে বা হইছে, আমি ওরই তো চাই। কিন্তু ওই চায় কি না এটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু হয়তো চাইলে তো আমার এই করতে পারতে না, না করে দিতে পারতো না। ইব্রাহিমের সাথে বিয়ের পরও কি যোগাযোগ হয়েছে আপনার সাথে? হ্যাঁ হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? লাস্ট আমি যেদিন আমার উড়াই নেবে সেই দিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উড়াই নেছে আজকে থেকে কতদিন? 11 দিন হবে, 11-12 দিন হয়ে গেছে। ইব্রাহিমের সাথে প্রেম করছি। তার বাবার নাম কি? হারুন। ইব্রাহিমের বাড়ি আর আপনাদের বাড়ি কাছাকাছি? না, কোথায়? অনেক দূর। অনেক দূর মানে ইব্রাহিমের বাড়ি কোথায়? ইব্রাহিমের বাড়ি যে মোল্লাবাড়ি আছে না, মোল্লাবাড়ি থেকে ওদিকে ভিতরে। বোলখাল ইউনিয়নের মধ্যে? হ্যাঁ। কিভাবে তার সাথে প্রেমটা হয়েছে? সে একদিন আমাগো নানা বাড়ি গেছিল, তখন আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি, তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। 3 বছর পর তার সাথে আমার দেখা হয় 3 ফির দেখা হয়। তারপর এইসব হয়। পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। পরে আমি আমার বিয়ে ঠিক হয়ে যাইতাছে, পরে আমি হারে কইছি যে আমার বিয়ে ঠিক হয়ে যাইতাছে। সে কইতাছে যে আমি এখন এই পরিস্থিতিতে কিছুই পারবো না, এখন এখন আমার হাতে টাকা পয়সা নাই, এখন আমি রাজমিস্ত্রি কাজ করি, কয়েকদিন সময় দিতে হইব। কিন্তু আমার ফ্যামিলির দিয়া কয়েকদিন সময় দেয় নাই আমারে। আমি তার বলছি, কইতেছে তাইলে আমার করার কিছু নাই, তুমি যা করো তাই হেই করো। পরে তারে আমি অনেক করছি, রিকোয়েস্ট করছি, বলছি, সে মানে নাই আমার কথা। পরে আমার স্বামীর কাছে বলতেছিলাম যে সব, পরে আমি বলতে পারি নাই। পরে অসুস্থ হয়ে পড়ছি, পরে এখানে আইছি, পরে জানছে। পরে আমার স্বামীর আমি বলছি যে আমার ভুল টুল হইলে মাফ করে দিন। আর কিছুই বলতে পারি নাই, এই পর্যন্তই। না, কখনো নষ্ট করতে চাই নাই, আর আমার কাছে বলেও নাই। আর আমি বললেও সে বিশ্বাস করে নাই। হ্যাঁ, বুঝতে পারছি। আমি কার কাছে আলোচনা করিনি। কেন করেন? করি নাই, এমনিতেই। আমার বাপ মার মানিজ্জত নষ্ট করতে চাইনি। আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম, কিন্তু তারে আমি আসতেও বলছি, কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়ে নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দেবো না। আমি কি, আপনার সাথে আমার কথা আছে, আপনি আইলে ভালো হইতো, মোবাইলে কি বলবো। কিন্তু সে আসে নাই। আমি অনেক, হ্যাঁ, কিন্তু সে আসে নাই। পরে তো আমার বিয়ে হয়ে যায়। পরে আমি হ্যাঁ দ্বারে কইতে পারি নাই। পরে আমি অসুস্থ হয়ে পড়ি, এই জায়গায় আইছি। আর পর তো সে শুনছে, সে শোনার পর সে বাড়ি যাইয়া তার বাপ মা নিয়ে আসছে। এই এখন তো সবাই জানাজানি হয়ে গেছে। আমি ইব্রাহিম বলতে চাই, আর ও যদি না মানে তাইলে আমি থানার চাই, অভিযোগ করতে চাই। এই মুহূর্তে কি আপনার মা বাবা আপনার পাশে আছে? তারা তো চলে গেছে আমার থেকে। তারা কি আসবে? বলতে পারি না। বাণিজ্যের ভয় চলে গেছে। আপনার পাশে এই মুহূর্তে আছে কে সর্বশেষ? আছে আমার খালা আর আমার নানি। আর হে তো নাই, চলে গেছে। হেও চলে গেছে। থ্যাংক ইউ, আপনার অসংখ্য ধন্যবাদ।